এই সমস্ত মানবাধিকার পরিপন্থী যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান পরিবর্তনের জন্য তো একটা বিরাট ব্যাপার। সংবিধানটা মানবাধিকার নিশ্চিত করতে হবে। সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয়ের সুযোগ নাই, এটাকে বাতিল করতে হবে। সশস্ত্র বাহিনীর সচিব এখন আমার ধারণা মধ্যে 2 লক্ষের অধিক হবে, আরো অনেক বেশি হবে। আমি যখন নিয়ে গেছে তখন 2 লক্ষ, এর মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই আমরা কি মানুষ না? সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে, তারা কি মানুষ নয়? তো তাদের কোনো মানবাধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোনো এক ফোরামে যে আপনি মানবাধিকার কথা বলেন, অথচ আপনার সংবিধানে সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না? তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নাই? উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই আমাকে। তো এই সমস্ত মানবাধিকার পরিপন্থী যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধানে এদেশের সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে। আর যেহেতু আমরা মুসলিম দেশ, সেখানে 90 ভাগ, কেউ বলেন 92 ভাগ, কেউ 93 ভাগ, যতই হোক 90+ মুসলমান। এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধানে থাকতে পারবে না। ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন? আল্লাহর আইনের বিরোধী কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার আইন, মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে করবে। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক।